শৌচালয় তৈরিতে দুর্নীতি আটকাতে নিয়ম বদলালো পঞ্চায়েত দপ্তর। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দিল পঞ্চায়েত দপ্তর। স্বনির্ভর গোষ্ঠীগুলি রিপোর্ট দেবে বিডিওদের। শৌচালয় তৈরিতে দুর্নীতি আটকাতে নিয়ম বদলালো পঞ্চায়েত দপ্তর। পঞ্চায়েত দপ্তর স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দিল। পঞ্চায়েত দপ্তর স্বনির্ভর গোষ্ঠীগুলিকে রিপোর্ট দেবে বলে জানা যাচ্ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলি রিপোর্ট দেবে বিডিওদের। কিভাবে কাজ হবে গাইডলাইন দিল পঞ্চায়েত দপ্তর। শৌচালয় দুর্নীতি আটকাতে নিয়ম বদলালো পঞ্চায়েত দপ্তর। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে দায়িত্ব দেওয়া হয়েছে। শৌচালয় নির্মাণে দুর্নীতি রুখতেই এই সিদ্ধান্ত। স্বনির্ভর গোষ্ঠীগুলিকে রিপোর্ট দেবে। কিভাবে কাজ হবে গাইডলাইন দিল পঞ্চায়েত দপ্তর। দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দীপ্তিমান, ঠিক কি গাইডলাইন করে দেওয়া হলো পঞ্চায়েত দপ্তরের পক্ষ থেকে এক্ষেত্রে? দেখো, যে পঞ্চায়েত দপ্তর থেকে যেটা করা হয়েছে সেটা হলো যে একেবারে স্পষ্টভাবে যেটা বলে দেওয়া হয়েছে যে এখন থেকে কিন্তু এই গ্রামে গ্রামে যে বাড়িতে শৌচালয় তৈরি হবে সেই শৌচালয় তৈরির ক্ষেত্রে কিন্তু এখন যারা ওখানে যে দপ্তরগুলো আগে যে কাজগুলো পঞ্চায়েত করতো সেগুলো পঞ্চায়েত করবে না, স্বনির্ভর গোষ্ঠীকে দিয়েই কাজগুলো করানো হবে। অর্থাৎ সার্ভে থেকে আরম্ভ করে কোথায় সেই শৌচালয় হবে, কোনখানে তৈরি হবে, বাড়ির কোন জায়গায় তৈরি হবে, কত টাকা খরচ হবে, কি বৃত্তান্ত সবকিছুই পরীক্ষা নিরীক্ষা সমীক্ষা থেকে আরম্ভ করে সবকিছুই করবে হলো এই স্বনির্ভর গোষ্ঠীগুলো। এবং মহিলারা, স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাই বিভিন্ন জায়গায় ঘুরবেন, গ্রামে ঘুরবেন। কারণ এই যে শৌচালয় তৈরির যে প্রকল্প রয়েছে, কিছুদিন আগেই এতে কিন্তু 860 কোটি টাকা দিয়েছে রাজ্যকে কেন্দ্র, এবং স্বচ্ছ ভারত মিশনের অন্তর্গত এই টাকা দেওয়া হয়েছে। সেখানে কিন্তু স্পষ্টতই বলা হয়েছিল যে এই টাকা দিলে এই টাকার যে খরচ করা হচ্ছে তার উপরে নজরদারি চালাবে কিন্তু কেন্দ্র। সুতরাং পঞ্চায়েতে যেন কোনো রকম দুর্নীতি না হয়, দুর্নীতি আটকাতেই কিন্তু এবার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা যারা রয়েছেন তাদেরকে দিয়ে সব কাজ বাস্তবায়িত করা হবে এবং তারপর সেই রিপোর্ট তারা বিডিওকে দেবেন। বিডিওর মাধ্যমে পঞ্চায়েত দপ্তরে আসবে এবং তারপর পুরো বিষয়গুলোকে খতিয়ে দেখে তারপর সেই কাজগুলোকে করা হবে বলেই জানা যায়। একদমই ধন্যবাদ দীপ্তিমান। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্যের সঙ্গে।